আসসালামু আলাইকুম। আজ আমাদের ব্লকের দ্বিতীয় দিন। আমরা সাহারা গ্র্যান্ড হিলস হোটেলে ছিলাম। এই হোটেল সত্যিই খুব সুন্দর, আর ঘর পরিষ্কার, পরিবেশ শান্ত, আর ব্রেকফাস্ট ও ডিনার দুটোই বেশ ভালো মানের ছিল। সকাল সকাল নাস্তা শেষ করে আজ আমরা রওনা দিয়েছি কাশ্মীরের এক স্বর্গের দিকে, সোনমার্গ। হোটেল ছেড়ে বেরোতেই পাহাড়ি হাওয়া যেন আলাদা করে স্বাগত জানালো। গাড়ির কাঁচ দিয়ে তাকালে মনে হচ্ছিল প্রকৃতি ধীরে ধীরে পর্দা সরিয়ে তার আসল রূপ দেখাতে শুরু করেছে। আঁকাপাকা রাস্তা, দূরে বরফে ঢাকা পাহাড়, আর পাশে বয়ে চলা নদী। এই পথ যেন এক সিনেমার দৃশ্য। এই রাস্তা শুধু সোনমার্গ পৌঁছানোর উপায় নয়, এই রাস্তা নিজেই একটা অভিজ্ঞতা। কোথাও ঘন পাইন বন, কোথাও খোলা উপত্যকা, আবার হঠাৎ দেখা যায় ছোট্ট ছোট্ট ঝর্ণা। গাড়ি যত সামনে এগোয় শহরের কোলাহল তত পিছনে পড়ে যায়, মনের ভেতরে শুধু শান্তি। এই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সোনমার্গ টানেল, যেটা যে মর্গ টানেল নামে পরিচিত। আগে শীতকালে এই রাস্তাটা ভয়ঙ্কর হয়ে উঠত। ভারী তুষারপাতের কারণে শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পথ বন্ধ থাকতো প্রায় 4 থেকে 6 মাস। এই সমস্যার সমাধান করতেই তৈরি হয় আধুনিক টানেল। প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ এই টানেল কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। এখন সোনমার্গ প্রায় সারা বছরই খোলা থাকে। পর্যটক, স্থানীয় মানুষ আর সেনাবাহিনীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই টানেল জজিলা টানেলের সাথে যুক্ত হয়ে কাশ্মীরকে লাদাখের সাথে সারা বছর সংযোগ দেবে। টানেল পার হওয়ার পর হঠাৎ করে যেন পৃথিবী বদলে যায়। চোখের সামনে খুলে যায় এক বিশাল উপত্যকা, সবুজ ঘাস, সাদা বরফ আর নীল আকাশ। এই মুহূর্তটাই এমন, যেটা ক্যামেরা ধরলে আসল অনুভূতিটা হৃদয়ে গিয়ে লাগে। সোনমার্গ শব্দের মানে হলো সোনার তৃণভূমি। সূর্যের আলো পড়লে এই উপত্যকা সত্যি সোনার মতো ঝলমল করে। প্রাচীনকালে এই অঞ্চল ছিল ঐতিহাসিক সিল্ক রুটের অংশ। মধ্য এশিয়া থেকে আসা বণিকরা এই পথ দিয়ে ভারতবর্ষে প্রবেশ করত। সোনমার্গ আর উপরের দিকে যেতে হলে কয়েকটা অসাধারণ অপশন আছে। প্রথমত, এটিভি রাইড। পাহাড়ের মাঝখান দিয়ে এটিভি বাইকে যাওয়া এক কথায় দারুণ রোমাঞ্চকর। জনপ্রতি 1000 থেকে 1500 টাকার মধ্যে নেয়। এটা আপনাকে বার্গেনিং করে নিতে হবে। দ্বিতীয়ত, ঘোড়ায় চড়ে যাওয়া যায়। ঘোড়ায় চড়ে যাওয়া ফ্যামিলি ও বাচ্চাদের জন্য খুব আরামদায়ক। তৃতীয়ত, স্লেজ গাড়ি। শীতকালে বরফ বেশি হলে স্লেজ গাড়ি যাওয়া যায়। এটা সবচেয়ে মজার অভিজ্ঞতা একটা। উপরে উঠলে মনে হয় পৃথিবীটা আরও শান্ত, চারিদিকে শুধু বরফ, পাহাড় ও নীরবতা। এখানে দাঁড়িয়ে বোঝা যায় প্রকৃতি কতটা শক্তিশালী আর সুন্দর হতে পারে। একটা বিশেষ তথ্য দিয়ে শেষ করি। বলিউডের সুপারহিট সিনেমা বজরঙ্গি ভাইজানের কিছু দৃশ্য এখানেই সোনমার্গে শ্যুট করা হয়েছিল। সব মিলিয়ে সোনমার্গ শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা প্রকৃতি, ইতিহাস আর রোমাঞ্চের একটা নিখুঁত মেলবন্ধন। সোনমার্গ শুধু একটা সুন্দর জায়গা নয়, এটা এমন এক অনুভূতি যেখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক খুব কাছ থেকে বোঝা যায়। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন, কেউ প্রকৃতির টানে, কেউ অ্যাডভেঞ্চারের জন্য, আবার কেউ শুধু একটি শান্তি খোঁজে। সোনমার্গ আসা পর্যটকের মধ্যে সবচেয়ে আলাদা বিষয় হলো এখানে মানুষ ধীরে ধীরে চলতে শেখে। শহরের মতো তাড়া নেই, হর্ন নেই, চাপ নেই, টেনশন নেই। এখানে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড় দেখে, নদীর শব্দ শোনে, আর নিজের ভেতরে কোলাহলটা ভুলে যায়। পর্যটকের জন্য সোনমার্গ বছরের প্রতিটি ঋতুতে আলাদা আলাদা রূপ নেয়। গরমকালে এখানে সবুজ তৃণভূমি আর খোলা আকাশ মন কেড়ে নেয়, আর শীতকালে বরফে ঢাকা সোনমার্গ যেন এক স্বপ্নের জগৎ। এখানকার লোকাল মানুষ খুব সহজ ও অতিথিপরায়ণ। ঘোড়াওয়ালা হোক বা ছোট্ট দোকানদার, সবার কথাবার্তায় একটা আপন ভাব থাকে। তবে পর্যটকের উচিত লোকাল মানুষ আর পরিবেশের প্রতি সম্মান দেখানো, কারণ এই প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সবার দায়িত্ব। যারা প্রথমবার সোনমার্গ আসছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা। এখানে আবহাওয়া খুব দ্রুত বদলায়, তাই গরম জামা কাপড় অবশ্যই সাথে রাখা দরকার। উচ্চতা থাকার কারণ ধীরে চলা আর পর্যাপ্ত পানি পান করা খুবই জরুরি। আর অবশ্যই প্রকৃতি নোংরা না করা, এটাই একজন ভালো পর্যটকের পরিচয়। অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য সোনমার্গ একদম স্বর্গ। সোনমার্গে এমন অনেক পর্যটক আছেন যারা শুধু একটা ছবি তোলার জন্য নয়, এই জায়গায় শান্তি নিজের ভেতরে নিয়ে যাওয়ার জন্য আসেন। সবচেয়ে বড় বিলাসিতা হলো সময় নিয়ে প্রকৃতিকে উপভোগ করা। সবশেষে বলা যায়, সোনমার্গ ভ্রমণ মানে শুধু পাহাড় দেখা নয়, এটা নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটা সুযোগ। ধন্যবাদ।